So, good morning from স্নংপেডং। সকালে মোটামুটি এই হচ্ছে টেন্টের পাশের এরিয়াগুলো, বাইরের ভিউ। তো ওইখানে একটা সাসপেনশন ব্রিজ আছে, ওই জানি না ওই দেখতে পাচ্ছেন কিনা। ওই সাসপেনশন ব্রিজটাই যাওয়ার আজকে ইচ্ছা আছে, একবার যাবো ওখানে। তারপরে এখান থেকে আমরা চলে যাব ফিফি ওয়াটারফলস অ্যান্ড ডাউকি দেখতে। তো এই মোটামুটি আজকের প্ল্যান। সো লেটস সি কি হয়। বাকিরা উঠুক ঘুম থেকে, তারপরে বেরোনো যাক সাসপেনশন ব্রিজের জন্য, তখন আবার আপনাদের সঙ্গে কথা বলছি। সো রাইট নাও আমরা এখন সাসপেনশন ব্রিজটা দেখতে যাচ্ছি। আমাদের টেন্ট থেকে খুব একটা দূরে নয়, স্নংপেডং সাসপেনশন ব্রিজ যেটা। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে তারপরে বাকি কথা বলছি। কিন্তু এখানে ওয়াটার অ্যাক্টিভিটিও করতে পারবেন। এই যে মোটামুটি রাফটিং, কায়াকিং এগুলো সবই হয়। আমি একটা চার্ট দেখিয়ে দিচ্ছি। এই মোটামুটি এখানে চার্ট আছে, বাকি আপনারা এখানে পজ করে একটু দেখে নেবেন, ভিডিও পজ করে। বাকি সব জায়গাতেই আর কি কম বেশি মনে হয় এরকমই চার্ট থাকবে, মানে এরকমই শেয়ার থাকবে সব জায়গাতেই। এটা মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য আমি দেখিয়ে দিলাম। একটু ভিডিও পজ করে আপনারা দেখে দেবেন, মানে দেখে নেবেন। তো যাদের যাদের অ্যাক্টিভিটিস করার ইচ্ছা আছে তারা তারা এদের থ্রু করতে পারবেন অ্যাক্টিভিটিস গুলো। এই মোটামুটি পুরো এরিয়াটা স্নংপেডং এর ক্যাম্পিং গুলো এই রিভার সাইডেই হয়, পরপর পরপর সব জায়গাতেই। এই যে পরপর সব ক্যাম্পিং গুলো হয়। আমাদেরটা 1000 টাকা করে পার হেড নিয়েছে ক্যাম্পের জন্য। এবারে অন্যান্য যে এজেন্সি গুলো আছে তাদের সঙ্গে করলে হয়তো আচ্ছা আচ্ছা। তো সবারই কম বেশি এখানে 1000 টাকা করেই ফেয়ার আর কি, যার মধ্যে আপনারা কিন্তু একটা ডিনার পাবেন আর একটা ব্রেকফাস্ট পাবেন। আর বাকি টেন্টে তো যা ব্যবস্থাপনা সবার জন্যই কমন, ওয়াশরুম তো কমন একটাই রয়েছে, তো ওটাই একটু সমস্যার ব্যাপার। যদি এরা বাড়াচ্ছে ওয়াশরুম, তো মোটামুটি ওগুলো ঠিক হয়ে গেলে বেশ তখন সুবিধা হবে। বাকি এই মোটামুটি পুরো এন্টায়ার এরিয়াটা। মনে হচ্ছে একটা পাবলিক ল্যাট্রিন আছে, এটা ₹10 পার হেড। তো জানি না, এখন তো বন্ধ দেখতে পাচ্ছি না। তো যদি কখনো খোলা থাকে হয়তো আপনাদের সুবিধা হবে, তাহলে এটাও ইউজ করতে পারবেন। পাবলিক টয়লেট, এটা পয়সা দিয়ে করতে হবে। আর যেটা ক্যাম্প সাইটে আছে ওটা কিন্তু মানে উইদাউট পে। এটা অ্যাকচুয়ালি পে অ্যান্ড ইউজ টয়লেট। তো ওখানে কিন্তু একটাই আছে ওয়েস্টার্ন, একটা ইন্ডিয়ান, এভাবেই করা হয়েছে। সাসপেনশন ব্রিজ ওভার উমঘাট রিভার অ্যাট স্নংপেডং ভিলেজ। চলো, এই মোটামুটি সাসপেনশন ব্রিজটা। ব্রিজের ওপর থেকে ভিউটা তো এই মোটামুটি সাসপেনশন ব্রিজের ওপরে একটু একটু কাঁপছে, বাট একটু দেখে দেখে পা তুলতে হবে, তাহলে মোটামুটি ঠিক আছে। বাকি এখান থেকে ভিউটা খুব সুন্দর, আপনাদেরকে দেখাই। এই যে পুরো একদম এরিয়াটা দেখা যাচ্ছে সাসপেনশন ব্রিজ থেকে। কি ভয় লাগছে?
এই মোটামুটি এখানে স্নং পেডং এর সাসপেনশন ব্রিজটা হচ্ছে এরকমই। তো আপনারা এখানে আসতে পারেন, খুব একটা দূর হবে না, ক্যাম্প সাইট থেকে জাস্ট 2-3 মিনিটের হাঁটা রাস্তা, ইজিলি এটা অ্যাক্সেসেবল। আর এখানে কোনো চার্জেস নেই এই সাসপেনশন ব্রিজ ঘুরে দেখার জন্য। বাকি তো টেন্টের জন্য 1000 টাকা করে দিতেই হচ্ছে, সব টেন্টেই সেম রুলস, একটা জাস্ট ডিনার পাবেন আর একটা ব্রেকফাস্ট পাবেন। আর বারবিকিউ করলে ওটা আপনাদেরকে আলাদাভাবে করতে হবে। প্রত্যেকটা বারবিকিউর জন্য আপনাদের হিসেব হচ্ছে 380 টাকা করে পার কেজি চিকেনের দাম এখনকার হিসেবে। আমি এটা 2023 ডিসেম্বর মানে 23 ডিসেম্বর 2023 হিসেবে বলছি। তো আপনারা যখন আসবেন তখন কীরকম তখন কীরকম চার্জেস থাকবে সেটা তখনই বোঝা যাবে, এখন তো বোঝা যাচ্ছে না। এখন যেটা চার্জেস আছে কারেন্ট চার্জেস, আমি সেটাই বললাম। 380 টাকা কেজি চিকেনের দাম নেবে, তার সঙ্গে জ্বালানি হিসেবে 500 টাকা নেবে কাঠের জন্য। তো এই মোটামুটি এই স্নং পেডংয়ের হিসাব কিতাব। এখন এখানে দেখুন অনেক রকমের অ্যাক্টিভিটি আছে, র্যাফটিং, কায়াকিং, স্কুবা ডাইভিং, স্নরকেলিং, অনেক কিছু আছে। আমরা কোনোটাই করছি না, কারণ আমরা একটাই জামা কাপড়ে এসেছি, তো ভিজে যাওয়ার চান্সেস রয়েছে ওগুলো করলে, ওয়াটার অ্যাক্টিভিটি করলে। তো কোনোটাই এখন আপাতত করছি না, বাট আপনাদের যদি প্ল্যান থাকে আপনারা সেরকমভাবে একটা এক্সট্রা জামা কাপড় আনবেন অবশ্যই, তাহলে আপনারা এই অ্যাক্টিভিটিগুলোরও এনজয় করতে পারবেন। আর বাকি আমি তো ভিডিওয় দেখিয়ে দিয়েছি অ্যাক্টিভিটির জন্য কীরকম কী চার্জেস লাগে এখানে, তো ওগুলো একটু নোট ডাউন করে নেবেন। আমি তো ভিডিওই দিয়ে দিচ্ছি, আপনি একটু পজ করে নোট ডাউন করে নেবেন আপনারা, তাহলে করে আপনাদের এখানে আসলে মোটামুটি বাজেট প্ল্যান করতে সুবিধা হবে। তো এই মোটামুটি স্নং পেডংয়ের ব্লগ বা স্নং পেডংয়ের থেকে যা যা ইনফরমেশন দেওয়ার মোটামুটি দিলাম। এরপরে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে ফিপি ওয়াটারফল, দেন ডাউকি দেখার পরে, ফিপি ওয়াটারফল অ্যান্ড ডাউকি দেখার পরে আমরা চলে যাবো হচ্ছে শিলং। তো মাঝে যদি কোনো কিছু দেখতে পাই অবশ্যই দেখাবো। তো আজকের ব্লগ এখানেই এন্ড করছি, আবার আপনার সঙ্গে দেখা হবে আর নেক্সট ব্লগে আমরা নিয়ে আসবো ফিপি ওয়াটারফল, ডাউকি অ্যান্ড আদার্স, মানে এই স্নং পেডং থেকে বা ডাউকি থেকে বলতে পারেন, ডাউকি থেকে একদম শিলং যাওয়ার ভিডিও নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আপনাদের সকলের সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।